আমি আজকে একটু ডালে চালে ফোটাবো, অর্থাৎ খিচুড়ি করব। একটু বড় দানার ডাল আর আতপ চাল, গোবিন্দভোগ কিন্তু নয়। আমি একসঙ্গে ডাল আর চাল গরম কড়াইতে ভেজে নিয়েছি, শুধু এমনি গরম করে, কড়াই গরম করে নাড়াচাড়া করে নিয়েছি, অর্থাৎ চালটাকেও কিন্তু আমি ভেজে নিই। আমার এই খিচুড়ির যে রান্না খেয়ে কারোর শরীর খারাপ হয়নি, যতজন খেয়েছে। আর প্রত্যেকেই একটাই কথা বলে যে একটু আলাদা রকম লাগে। কীরকমভাবে আলাদা করতে হয় সেটা একটু দেখাবো। তবে আমি কিন্তু আজকে চালের পরিমাণটা এক মুঠ বলতে পারেন, বা 4 চামচে 2 চামচে হয়তো বেশি নিয়েছি। ডাল চাল সমান কিন্তু নয়। ঠিক আছে, আমি এবার জলে ভিজিয়ে রাখি। অবশ্যই রান্নাটা কিভাবে করি খিচুড়ি অবশ্যই জানাবো। এখানে চাল, ডাল, টমেটো, শিম, তারপরে কড়াইশুঁটি, গাজর সব একসঙ্গে ভালো করে ধুয়ে রেখেছি। এখানে ফুলকপি, আলু ভেজে রেখেছি, ওই তেলেই 2-3টে একটু শুকনো লঙ্কা ভাজা ভাজা করে রেখেছি, ফোড়ন দেব না। কিভাবে করছি দেখুন, ভালো করে দেখে নিন। এবার আপনি যদি মনে করেন আরেকটু কিছু সবজি বাড়িতে আছে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। খিচুড়ি খাবো খিচুড়ির মতো করে, আর শীতকালের তো সবজির অভাব নেই, তাই নানা রকমভাবেই খাওয়া যায়। তবে এইভাবে করে খেলে সত্যি শরীরে কোনো অসুবিধা হবে না, আর খেতেও ভালো হবে। তবে এই যে খিচুড়িটা, এই খিচুড়ি বলছে, চাল ডাল, এই যে গাজর, তারপরে টমেটো দিয়েছি, এর মধ্যে না আমি কটা গোটা গরম মশলা দিয়ে একসঙ্গে ধুয়ে বসিয়ে দেব। এর মধ্যেই জিরের গুঁড়ো দেবো, এর মধ্যেই ধনের গুঁড়ো দেবো। কোনো কিছু কষবো না, কষে কষে এই খিচুড়ি রান্না হবে না। আমার কাছে আজকে ফুলকপি ছিল, আলু ছিল, কড়াইশুঁটি ছিল, শিম ছিল আর গাজর। আমি একসঙ্গে ওই চালে ডালে সঙ্গে মিশিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। খুব সামান্য তেল ব্যবহার করি, আমি কিন্তু খুব একটা তেল ব্যবহার করি না। আর আমি কিন্তু এই খিচুড়ির মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো যে দিয়েছি সেটাও কিন্তু মাখিয়ে দিয়েছি। কোনো রকম কষা মানে তেলে নিয়ে কষেছি সেইটা কিন্তু নয়, যার জন্য শরীর খারাপ হয় না, খেতে একটু আলাদা স্বাদ হয়। নামানোর আগে আদা সেদ্ধ করে বাটা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। সব ধরনের সবজি দিয়ে করবেন, দেখবেন খেতে ভীষণ সুন্দর হয়, শরীরে কোনো রকম অসুবিধা হয় না। করে ফেলুন, যে কোনো একদিন সময় সুযোগ করে ফেলবেন।